প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এখন সেকেন্ড সেমিস্টারে উঠেছো, তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, এক্সাম দিয়েছো, তো তোমাদের মনে একটা প্রশ্ন এসেছে, স্যার আমাদের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, এই একটি প্রশ্ন করেছো। স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে কী কী সাবজেক্ট আমাদের ছিল সেটা তো আমরা জানতে পেরেছি, সেকেন্ড সেমিস্টারে আমাদের কী কী সাবজেক্ট থাকবে সেটা বুঝতে পারছি না। তো এরকম প্রশ্ন তোমরা করেছো, এবং অনেকে প্রশ্ন করেছো যে সিবিসিএ যারা ওল্ড সিলেবাসে রয়েছো, ওল্ড সিলেবাসে যেসব ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের পরীক্ষা সাপ্লিমেন্টারি এক্সাম তো হবে, তাদের রেজাল্ট কবে বেরোতে পারে। তো দেখো, আমি তোমাদের প্রিভিয়াস যে নোটিশ ছিল সেই নোটিশের রেসপেক্টে তোমাদের আলোচনা তো করবো, বুঝিয়ে দেবো, এবং প্রভাব্য এক্সপেক্টেড একটা ডেট বলে দিচ্ছি, সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই কথা না বাড়িয়ে। তো দেখো, আমাদের এখানে 2/7/2024, এই 2/7/2024-এ গত বছরের নোটিশ আমাদের প্রকাশিত হয়েছিল। সেখানে রেজাল্ট বেরিয়েছিল কাদের, সিসিএফ যারা নিউ সিলেবাসে সিসিএফে পরীক্ষা দিয়েছিল 2022-এ, তাদের রেজাল্ট বেরিয়েছে, মানে 2023-এর এক্সামিনেশনের রেজাল্ট বেরিয়েছে তোমাদের নোটিশ 2/7, এবং রেজাল্ট বেরিয়েছে 5/7/2024। তো এখানে বিষয়টা হচ্ছে, তোমরা ভাববে স্যার আমাদের তাহলে কি জুলাইতে বেরাবে? না, তোমাদের জুলাইতে বেরাবে না। গত বছরের পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে, ফার্স্ট সেমিস্টারদের এপ্রিল হয়েছিল, পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে, ঠিক আছে, এপ্রিল মাসে পরীক্ষা হয়েছিল। এপ্রিলে পরীক্ষা হওয়ার জন্য তো কী হয়েছে, তোমাদের এপ্রিল মাসটা পুরোটা, মে মাস পুরোটা, জুন মাস পুরোটা, মানে আড়াই মাসের মাথায় তো রেজাল্ট বেরায়। তো এপ্রিলের হাফ, মে জুন, ঠিক আছে, জুলাইতে বেরিয়েছিল। তো এপ্রিলে একদম এন্ডে গিয়ে তাহলে মে জুন জুলাই, ঠিক আছে, তো আড়াই মাসের মাথায় আমাদের রেজাল্ট বেরোয়। তো এইবারে তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছে সিসিএফে, তোমাদের কিন্তু মার্চ মাসের আগেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, মানে ফেব্রুয়ারি মার্চ মিশিয়ে মিক্স আপ করে তোমাদের কিন্তু সিসিএফের পরীক্ষাটি হয়েছে। তো তোমাদের রেজাল্ট বেরাবে তোমাদের হচ্ছে জুনে। তোমরা ধরে চলো জুনের 7th জুন থেকে, ঠিক আছে, 6 জুন থেকে তোমাদের রেজাল্ট তোমাদের কিন্তু বেরাবে। সিসিএফ যারা ক্যান্ডিডেট রয়েছে, সিসিএফে যারা ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে, তাদের রেজাল্ট বেরাবে জুন থেকে, মানে জুনের ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তাহলে স্যার সিবিসিএস সিস্টেমে যারা রয়েছে, সিবিসিএস সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট, মানে পরীক্ষা দেবে, আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবো, আমাদের রেজাল্ট কবে বেরোবে? দেখো, তোমাদের পরীক্ষা হচ্ছে এবারে এপ্রিল মাসে, তোমাদের পরীক্ষা এবার হচ্ছে এপ্রিল মাসে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট বেরাবে জুলাইয়ের এই 2 বা 3 তারিখে বেরাবে। বোঝাতে পারলাম? তাহলে তোমাদের সিবিসিএস যারা রয়েছে, সিবিসিএস সিস্টেমে তাদের বেরাচ্ছে কবে? জুলাইতে, ঠিক আছে, জুলাই মাসে তোমাদের বেরাচ্ছে। আর যারা সিসিএফ রয়েছে, সিসিএফ ক্যান্ডিডেট, তাদের বেরাচ্ছে কিন্তু তোমার জুনে, ওকে, জুনে বেরাচ্ছে তাদের, ঠিক আছে, কথাটা এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, তোমাদের জুনে বেরাচ্ছে। এবং সিবিসিএস যারা সিস্টেমের ছাত্রছাত্রীরা তাদের বেরাচ্ছে জুলাইতে, যারা সিসিএফ ক্যান্ডিডেট রয়েছে তাদের বেরাচ্ছে জুলাই ফার্স্ট উইকে। এই ডেটটা ভালো করে মাথায় রেখে নাও, ব্যাস, আর কোনো নিশ্চিন্ত থাকো, এই সময়ের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরাবে, ঠিক আছে। এবার হচ্ছে, তোমরা জিজ্ঞেস করেছো স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের যা সাবজেক্ট ছিল, সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টের ব্যাপারটা একটু যদি বলে দেন। দেখো, তোমাদের যখন ফর্ম ফিল আপ হয় না, ফর্ম ফিল আপ হয়েছিল, তোমাদের দেখবে ফার্স্ট সেমিস্টারে একটা তোমাদের সাবজেক্টের ফর্ম দেখবে, ওর মধ্যে লেখা থাকে। তো ওখানে দেখবে তোমাদের সিসি 1-এ কী পেপার আছে, সিসি 2-এ কী পেপার আছে, এসইসি পেপার কী রয়েছে, আইডিসি পেপার 3টে ইয়ারের সেমিস্টারে কী থাকবে, ঠিক আছে, তোমাদের সিভ্যাক পেপারে কী থাকবে, তো এই সমস্তগুলো থাকে ওখানে, ঠিক আছে। তো এবার তোমাদের এটা বলি, ধরো তোমাদের সিসি 1-এ যারা জেনারেল রয়েছে, সিসি 1-এ তোমাদের এডুকেশন ছিল, সিসি 2-এ হিস্ট্রি, তোমরা দেখবে সেক পেপার পড়েছো, এসইসি পেপার পড়েছো, যেটা প্রথম সিসি 1-এ পেপার ছিল সেই পেপারের এসইসি পড়েছো। সেকেন্ড সেমিস্টারে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড সেমিস্টারে তোমার সিসি 2-এ যে পেপারটি থাকবে, ধরো আমরা ধরে নিলাম ইতিহাস, ইতিহাসের তোমরা এসইসি পেপার পড়বে। মানে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে সিসি 1-এ বা পেপার 1-এ যে পেপারটি থাকে তার এসইসি পেপার পড়তে হয়, সেকেন্ড সেমিস্টারে সেকেন্ডে যে পেপারটি থাকে তার এসইসি পেপার পড়তে হয়। এবং তোমাদের আইডিসি পেপার দেখবে ফর্মের মধ্যেই লেখা থাকে আইডিসি পেপার, ঠিক আছে, আইডিসি পেপারে তোমাদের দেখবে আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3 এইভাবে লেখা থাকবে, সেটা দেখে নেবে। আইডিসি 2-এ তোমাদের কী পেপার রয়েছে, ইএনভিএস তোমাদের কম্পালসারি, আচ্ছা, কম্পালসারি অল্টারনেটিভ ইংলিশও তোমাদের থাকছে কম্পালসারি প্রত্যেকের,
চেঞ্জেস হচ্ছে কোথায়? সিভ্যাক পেপারে। কনস্টিটিউশনের ভ্যালু এবারে থাকছে না, এবারে থাকছে সিভ্যাক পেপারে 6টি সাবজেক্ট। সেই 6টি সাবজেক্টের মধ্যে তোমাদের কলেজ তোমাকে কোন সাবজেক্ট দিয়েছে সেইটা তোমাকে একবার কনফার্ম করে নিতে হবে, সেটা কলেজে যোগাযোগ করলেই তোমরা জানতে পেরে যাবে। বোঝাতে পারলাম? আর কোনো কিছু সেরকম জটিলতা নেই, তোমাদের একদম নিশ্চিন্ত থাকো, তোমরা পেপার 1 পেপার 2 এ যা পেপার পড়েছো পড়বে, পেপার 2 এর যে পেপার মানে তোমাদের সাবজেক্ট ছিল তারই এসইসি পেপার পড়বে, ঠিক আছে? তারপর আইডিসি পেপার তোমাদের দেখে নিতে হবে কী রয়েছে ফর্মে। আইডিসি পেপার হয়ে গেল তোমাদের, টোটাল তোমাদের 4টে পেপার। তারপর হচ্ছে তোমাদের থাকছে অল্টারনেটিভ ইংলিশ, এনবিএস 6টা পেপার এবং সিভ্যাক পেপার 7টা পেপার। আর কোনো জটিলতা নেই, সেম একদম। বোঝাতে পারলাম? অনার্সের ক্ষেত্রেও তাই। অনার্সের ক্ষেত্রে সিসি 1-এ যে পেপারটি থাকবে, সিসি 2-এর পেপার যে থাকবে সেই পেপারেরই সেক পেপার পড়তে হবে। বোঝা গেল? এবং সেকেন্ড সেমিস্টারের সমস্ত পেপারের, প্রায় সমস্ত পেপারের স্টাডি মেটেরিয়াল তোমাদের রিজনেবল প্রাইসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে তোমরা সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা করতে পারো।